মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আপনারা গজলের আসর করবেন, আমার ভান্ডে আছে কিছু গজল, এসে শুনিয়ে দিয়ে যাব। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহ কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলো বাবা। জমজম খাওয়া দিবেন, রোগ কি হবে? ভালো হয়ে যাবে। জমজম খাওয়া দিবেন, বোকা ছেলে ব্রেনি হয়ে যাবে। রাসূল জমজম খেতে 3টা দোয়া পড়তেন। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন লিকুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে প্রশস্ত রিজিক চাই, প্রশস্ত রিজিক চাই, উপকারী জ্ঞান চাই, আর সব রোগ থেকে এই পানি দিয়ে আমি আরোগ্যতা চাই। জমজম এমন নেয়ামত, একটা লোক শুধু জমজম খেলে আর কোনো কিছু খাওয়ার দরকার নাই। খাদ্য প্রাণ যা কিছু সব জমজমের ভিতরে দান করেছেন কে? এবার আসেন প্রথম আয়াতে, জিকির করব কার? আল্লাহর জিকির। জিকির করলে আমাদেরকে হেফাজত করে দিবেন কে? যন্ত্রণা থেকে মুক্তি দিবেন কে? অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবেন না কে? আর যদি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে চান, তাহলে আজকে থেকে নামাজ আর পড়লেন না। নামাজটা আল্লাহর জিকির। নামাজটা কার জিকির? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কষ্ট করে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির কতক্ষণ করবেন সেটা কোরআনে নাই বোধহয়। সূরা আহজাব 41-42। ইয়া আইয়ুহাল্লাযীনা, এত শেষ করে দিচ্ছি। আপনারা ভালো মানুষ না, চলবে না এখন। এখন আরো লম্বা করলে আপনারা ফজর মিস করবেন। অলরেডি 12টা 10। কি মনে করেন? হ্যাঁ, কতক্ষণ হয়েছে বলেন তো দেখি? 1 ঘন্টা প্লাস। ঘড়ি আছে তো হাতে? 1.5 ঘন্টা প্লাস। হ্যাঁ, 9:30 একটু পরে শুরু করেছি, 5 মিনিট পরে। এখন আমাদের প্রায় আন্না বাবা, যদি আপনারা 8টায় উঠাতেন হয়তো 11টা পর্যন্ত হয়ে যেত, কিন্তু আপনারা উঠেছেন এমন সময় আমার অনেক ছেলে শীতের কারণে চলে গেছে, আর যারা দাঁড়িয়ে আছে আপনাদের চেয়ে বেশি সওয়াবেরা পাবে। এই ছেলেগুলো দেখেন একটু সরে নেই, আর আমার মায়েরা দেখেছি ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
আল্লাহ আমার সব মাকে আপনি কবুল করেন। আমি মাদ্রাসাটাকে আপনাদের কাছে আমানত রেখে যাতে চাচ্ছি। মাদ্রাসার এতিম আছে 7 জন, না 12 জন এতিম। প্রত্যেকটা এতিমের দায়িত্ব একজন একজন করে নিয়ে নেন। 12 জন এতিমের 12টা এতিমের দায়িত্ব নেন, টেনশন কমে যাবে। অথবা চাউল থাকলে চাউল দেন, ধান থাকলে ধান দেন। আপনারা যে কোনো একটা এতিমের দায়িত্ব নেন। রাসূল বলছেন যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। কাফিলুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, এইভাবে জান্নাতি হয়ে যাবে আমার সাথে। একটা এতিম এখানে কত লাগে, ঢাকার বাহিরে কত খরচ কম। ঢাকা শহরে একটা বাচ্চাকে পড়ানো, মাদ্রাসায় পড়ানো কঠিন। এক একটা ছেলের পেছনে 15,000 20,000 করে যায়। আর আপনারা 15,000 দিলে এই বাচ্চা সারা বছরের খরচ হয়ে যাবে। এত সস্তা গ্রামে আমাদের। এখানে পয়সাওয়ালাকে দেখো তো দেলোয়ার, সবচেয়ে বেশি পয়সা কার? সেক্রেটারির পয়সা আছে কেন? হ্যাঁ বেশি? কত দিচ্ছেন? হ্যাঁ কত দিচ্ছেন? স্টেজের দায়িত্ব। আহারে দেখছেন অবস্থা, পুরা প্যান্ডেল স্টেজ দায়িত্ব আমাদের সেক্রেটারি নিয়েছে। আল্লাহ কবুল করুক। আজীবন সদস্য হতে চান কেউ কেউ, একটু দেন। আপনার দোয়া করেন যদি আমাদের মজিবর ভাই পার্লামেন্টে যায় অথবা ইসলাম আলারা যায়, কোনো মাদ্রাসা ভিক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেটা মেকআপ করে দেবো। আল্লাহ তৌফিক দান করুক। এখন 2-1 ভাই একটু ঘোষণা দেন যে আমি আজীবন থাকবো সদস্য। এরকম অন্তত 20 জন ভাই আজীবন সদস্য। কত সদস্য? তাই নাকি? আচ্ছা আমারে দিবেন নাকি নগদ? দেন 500-1000 করে। কারা নাকি দিতে চাচ্ছেন, আমার দেলোয়ার বলতেছে। আমরা যাব না, দোয়া করে যখন যাব ফেরেশতারা চারিদিক থেকে বলবে কওমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলো বাবা। গজল? পয়সা দাও, নাহলে গজল করব না। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনাদের মাধ্যমে চলছে। কি সুন্দর মসজিদ হয়েছে, যেখানে ছোট্ট একটা টিনের ঘর ছিল, এখন প্রায় 2 কোটির মসজিদ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আপনারা গজলের আসর করবেন, আমার ভান্ডে আছে কিছু গজল, এসে শুনিয়ে দিয়ে যাব। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। কই ডোনেশন পেলাম না তো কিচ্ছু। যে একজন ভাই বলে
যাদের তৌফিক আছে। আমি তো চিনি না পয়সালাদের, এই জন্য প্রাতিষ্ঠানিক প্রোগ্রামগুলো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে আমার জন্য। মানুষ দিতে চায় না, আর আমিও চিনি না, ঘাড়ে ধরতে পারি না। চিনলে ধরতাম। আপনাদের এখানে যে কয়জন ডোনার আছেন ওনারা অলরেডি আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। আপনারা একটু নিজেরা উদার হন। মায়েরা আপনাদের জন্য একটা বড় প্যান্ডেল তারা উপহার দিয়েছেন। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যান। এগুলো জাকাত দেন না, চোর ডাকাত এগুলো নিয়ে যায়। স্বর্ণ যারা জাকাত দেয় না, আল্লাহ এদেরকে বিষাক্ত সাপ করে গলায় পিছিয়ে দিবেন। সাপ গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা না মালুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, সেই স্বর্ণ যেটা জাকাত তুমি আদায় করো নাই। অধিকাংশ মেয়েরা স্বর্ণের জাকাত বুঝেও না, ঠিক না বেটি? না বুঝলে আপনি যে বাঁচবেন তা না, আপনার আযাব হবেই। এই জন্য মায়েরা দিবেন। আপনাদের কোনো দান এখানে আসেনি, আর যদি শ্রোতাদের মধ্য থেকে কেউ দিতে পারেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরে আমিনুল ভাই নিজেই অভাবে থাকেন, এরই হলো আল্লাহর প্রিয় মানুষ। 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আপনারা কে কে দিবেন দেখি, একটু হাত তোলেন দেখি। 100 জন হাত তোলেন, 1000 করে দিবেন। এই যে এই ক্যাশিয়ারের মন খারাপ, দেখেন না কোনো হাসি নেই। এখানে চাকরিজীবী বেশি না? আসলে কি করব, আপনারা যদি সরকার ইনশাল্লাহ পরিবর্তন হয়, আমরা ইনশাল্লাহ ক্যাপিটেশনে যাবা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যাপিটেশন দেয়, 7 জন, 14 জন, 21 জন, প্রতি 3 মাস পর 3000 করে এক এক এতিমের জন্য দেয়। এটা একটা ফর্ম লিখে এখনই জমা দেওয়া যায়। এটা করে নিবা, 15 সনের ক্যাপিটেশন করে নিবা, তাহলে প্রতি মাসে 45,000, 3 মাস পর পর 45,000 টাকা করে সরকারি টাকা। এটা কারো বাপের পয়সা দিবে না, এটা জনগণের পয়সা গরিবকে দিবে, ঠিক না বেটি? এটা আপনারা করবেন। আর আপনারা একটু খেয়াল রাখবেন এই প্রতিষ্ঠানটার দিকে। আমরা অনেক ঠান্ডা পড়ছে, আপনারা অনেকেই কষ্ট করে শীতের ভিতরে বসে আছেন। আমি খুবই মশকুর আপনাদের উপর। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। হ্যাঁ, স্টেজে কারো ধরা যায়? মুয়াজ্জিম ভাই দিচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ। আর কে দেয়নি? এ তো আমাদের অনেক খেদমত করছে সদস্য। হ্যাঁ, আচ্ছা দাও। কমিটির প্রিয় ভাইয়েরা 1-2 মিনিট কথা বলবেন। আর আপনাদের প্রধান অতিথিকে সালাম দিয়ে, উনি থাকেন, উনি মসজিদের সবসময় মসজিদের সাথে ছিলেন উনি। তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিয়েছি যাতে বারবার পড়েন। মাসানি মানে কি? বারবার পড়েন, আমরা বারবার পড়ি, ঠিক না? ঠিক। একই নামাজে বারবার পড়ি, তারাবিতে পড়ি, যত পড়ি তত মজাই লাগে। এক ইমামের পিছনে এক মজা। আজকে আমি এশা পড়ছিলাম দেলোয়ার। তুমি পড়াইছো এশা? না, এশা তুমি পড়াও না। ওই যে আরেকটা রঙ্গিলা, হ্যাঁ রঙ্গিলা আমি দেখছি, আবার নীলকটি হাফেজ সাহেব পড়িয়েছেন, সুন্দর। মনে হয় আরো শুনি। ছোট বাচ্চারা এখানে তেলাওয়াত করছিল। কোরআনের মজা আপনি শেষ করতে পারবেন না। এককারি বাসে সারা পৃথিবীকে পাগল বানায় গেছে, ঠিক না বেটি? কিসের ফালতু গান? ওই মমতাজের খবিশ গানও নিজেও শুনে না, কিন্তু তেলাওয়াত প্রত্যেক মানুষ শুনে, ঠিক না ঠিক? একটা গান আজকে গাইলো, কালকে পুরাণ হয়ে যায়, কিন্তু কোরআন কখনো পুরাণ হয় না। রাসূল বলছেন লা ইউবলা আজাইবুহু ওয়া লা ইউহসা গরাইবুহু। কোরআন এমন কিতাব যেটা কোনোদিন পুরাণ হয় না, এটার নতুনত্ব কখনো ফুরিয়ে যাবে। যত পড়বেন তত মজা ঢেলে দিবেন কে? মা আয়েশা বললেন, ইয়া রাসূল, আপনি ফু দিলেই হতো। রাসূল বললেন, ফুটা হলো আল্লাহর রহমত, আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আমরা 2 গ্রুপ, এক গ্রুপ শুধু ফুয়ের দিকে দৌড়ে, আর এক গ্রুপ শুধু ওষুধের দিকে দৌড়ে, এই জন্য পরিপূর্ণ হয় না। আপনি ওষুধও নেবেন, লিকুল্লি দা ইন দাওয়াউন। রাসূল বলছেন প্রত্যেক রোগের জন্য ঔষধ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার মধ্যে ডিফিসিয়েন্সি হয়,
যে কোনো একটা অভাব হয়, সে ধরুন আপনি অনেকদিন ধরে পানি ঠিক মতো খান না, তখন পানি না খেলে যে সমস্ত অসুখগুলো হবে সেটা আপনার শরীরে দেখা দিবে। তখন ডাক্তার কি বলবে, বেশি করে পানি খান আর এই ক্যাপসুলগুলো খান, তাড়াতাড়ি রিকভার হবে। ঠিক না বা ঠিক? আপনি রোদে হাঁটেন না, আপনার ভিটামিন ডির অভাব, এই যে ভিটামিন ডির অভাব, এই যে পা ব্যথা, ভিটামিন ডি, প্রত্যেক দিন সকালবেলা যদি 1 ঘন্টা রোদে বসে থাকে কোনো ব্যথা থাকবে না। রোদ হলো সকালের রোদ ভিটামিন ডি এর স্বর্গ। এই জন্য এই সমস্ত ব্যথা বেদনা পাশ্চাত্য পৃথিবীতে বেশি। ইউরোপে রোদ থাকে না, 6 মাস তারা রোদই দেখে না। আলাক্সাতে তো রোদই দেখে না তারা, দীর্ঘ সময় রাত আর রাত সারমাদাতান, যেটা সূরা কাসাসে আল্লাহ বলছেন, যদি কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম কে তোমাদেরকে আলো দেখাতো? সুবহানাল্লাহ। যদি কিয়ামত পর্যন্ত আমি দিনটাকে লম্বা করে দিতাম কে শান্তির রাত তোমাদেরকে দিত? রাতটাকে আল্লাহ শান্তিময় করে দিলেন। অজাল্লাল লাইলা লিবাসা অজাল্লান নাহারা মাশা, দিনটাতে কর্মচাঞ্চল্য দিয়ে ভরে দিয়েছেন, রাতটাকে পোশাক বানিয়েছেন। এজন্য রাতে বেশি খাবার খাবেন না, এটা হজম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পর পর খেতেন, এশার পরে পানি খেতেন, জুস খেতেন অথবা একটা ফল খেতেন। আজকে পৃথিবীর সব ডাক্তাররা, সব শূন্য পুলিশেরা এটাই ফলো করে। সুন্নত আছে যেখানে, শান্তি আছে সেখানে। ফাইনাল কথা, আমরা জিকির করব কার? কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? জোরে করবেন কোরআন তেলাওয়াত, সাউন্ডলি করলে লাভ হবে কি? সাউন্ডলি যারা কোরআন তেলাওয়াত করে এদের পঞ্চ ইন্দ্রিয় তেলাওয়াতের ভিতরে ঢুকে যায়। এদের কান, এদের চোখ, এদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কোথায় ঢুকে? তেলাওয়াতের ভিতরে ঢুকে। যেমন মসজিদে যখন আমরা তেলাওয়াত শুনি আমাদের কান সব কিছু আমরা সজাগ রাখি। ঠিক না ভাই? ঠিক। 2 কারণে সজাগ রাখি। এক কারণ হলো দেখি ইমামের কোনো ভুল হয় কিনা, ভুল হলে আমরা কি করি? আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব বুঝে আমার গুনাহ না, একটু ভেজাল বোধ হয়েছে। আর আরেকটা হলো আমরা মনোযোগ দিয়ে শুনি, শুনলেই মজা লাগে। এই কানের চাহিদা হলো কোরআন শোনা। কি শোনা? কোরআন শোনা। কারণ কান বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। হার্ট বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। কান হলো পাওয়ারফুল, এই জন্য কানের কথা আগে এসেছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আগে কান, তারপরে চোখ, তারপরে অন্তরকে প্রশ্ন করবেন কে? কেন কান? হঠাৎ করে আওয়াজ হলে আগে কে শুনে? কান শুনে। কান শুনে চোখকে বলে দেখ, তখন চোখ দেখে। যেমন রাস্তায় চলছেন, হঠাৎ করে ফস করে উঠলো কি জানি, কানে শুনলো, চোখে বললো দেখ, চোখে দেখলো গোখরা, ওই যে সাপটার নাম কি? গোখরা। এবার মাইন্ড বললো দৌড় মার, মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যায়। দৌড় মারে, বাপ না ভাই আছে কোনো খবর নাই, জান বাঁচানো ফরজ। আবার একটু আওয়াজ হলো, কান বললো দেখ, চোখ দেখে দেখে দেখ ধোড়া সাপ, মন কয় লেজ ধরে ঘুরা, এটার ভিতরে কোনো বিষ নাই। পোলা পানে লেজ ধরে কি করে ঘুরায়। আমার এক চেয়ারম্যান ছিলেন কুমিল্লার, প্রত্যেক মাহফিলে দেখতাম তিনি সামনে। তা আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আপনি সামনে বসেন কেমনে? পকেটের থেকে ধোঁড়া সাপ একটা বাইর করছে, মরা। কয় আমি যখন কোথাও যাই বেশি জাম হয়, ওই সাপ ছেড়ে দেয়। কই যে সাপ